আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। কোনো এলাকায় দেখা যায় সাহারির সময় ইসলামিক সঙ্গীত বাজানো হচ্ছে, আবার কোনো এলাকাতে দেখা যায় সাহারির সময় কোরআন তেলাওয়াত চলছে, আবার কোনো এলাকায় দেখা যায় সাহারির সময় আপনার কেউ গজল গাইছে, কেউ গীত গাইছে। তো এইগুলো কতটুকু শরীয়ত সম্মত? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সাহারির সময়তে ইসলামিক সঙ্গীত বাজানো বা কোরআন তেলাওয়াত করানো বা গীত গাওয়ানো কোনোটাই ইসলাম শরীয়ত সম্মত করে না। এগুলো সবই বেদাতি প্রথা। সাহারির সময় শুধু আজান চলবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বিলালান ইউয়াদ্দিনু বিলাইলিন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় আজান দেয়, ফাকুলু আশরাবু, তখন তোমরা খাও এবং পান করো, হাত্তা তাসমাউ তাদিনা ইবনে উম্মে মাখতুম, যতক্ষণ পর্যন্ত উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়েছে। অর্থাৎ উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ আজান না দিবে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করতে হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। তার আরও একটি কথা হচ্ছে এই, যে আমরা কেউ আজকে থেকে সাহারির সময় ইসলামিক সঙ্গীত বাজাবো না, কোরআন তেলাওয়াত করবো না, কাউকে জাগতেও বলবো না, শুধুমাত্র আজান দেব, তাছাড়া আর কোনো কথা বলবো না। যে সমস্ত এলাকাতে আপনারা ইসলামিক সঙ্গীত বাজাচ্ছেন, গজল বাজাচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, এই নীতি বর্জন করুন। এটা রাসূলের দেওয়া নীতি নয়, এগুলো সব বেদাতি প্রথা। এগুলো সব বেদাতি প্রথা। এই বেদাতি প্রথা থেকে দিনী মুসলিম ভাইদেরকে বেরিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।